এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ভিডিও। আজকে না শরীরটা একটুও ভালো নেই, কেমন যেন ম্যাচ ম্যাচ করছে শরীরটা। আর সঙ্গে লং ভিডিও রেডি করা নেই, ভাবলাম একটা লং ভিডিও করে নিই। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, দুপুরবেলা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম হয়তো খুব ভালো ঘুম হবে, কিন্তু হয়নি ঘুম। এখন লং ভিডিও বানাতে যাচ্ছি, তো আজান দিচ্ছে, তো আজান দিলে পরে আমি তো আর বাইরে থাকতেই পারবো না। ভেবেছিলাম লং ভিডিওটা দেবো, কিন্তু এখন বাড়িতে বসে দিতে হবে। এদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে বাচ্চারা খেলা করছে, ক্রিকেট খেলা করছে, আর কয়েকজন কথা বলছে আন্টিরা, যার জন্য একটু ভয়েস হয়তো পাশে আসবে। আর ভেবেছিলাম ওই বাড়ি থেকে ভিডিও বানাবো, কিন্তু পসিবল না, কারণ এখন সন্ধ্যে আজান দিয়ে দিয়েছে আর লাইট জ্বালাতে হবে ঘরে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হলো অবশ্যই জানিও। আমার এখানে তো ভালোই বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কিন্তু ঠান্ডা ওয়েদারে আমার ঘুম হলো না। অ্যাকচুয়ালি শরীরটা না এতটা খারাপ, এতটাই খারাপ, মানে না ঘুম আসছে, কারণ অস্বস্তিকর হচ্ছে শরীরের মধ্যে, হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এখন হাঁটতেও পারি না ঠিক মতো আগের মতো, আর ঘুমও তো কোনো দিনও হয় না। চোখে তোলা দাগটা অনেকটা ঠিক হয়েছে মেডিসিন লাগিয়ে লাগিয়ে, পেনটা অতটা নেই, ঠিক আছে, ঠিক হয়ে যাবো কদিনের মধ্যে আশা করি। তারপর আজকে একটা কথা বলতে এসেছি। জানো তো, কিছু না ব্যক্তি আছে যারা কপি করে আমাকে খুব, শুধু মানে কাজের সূত্রে না, তারা না আমার ব্যক্তিগত জীবনেও না জীবনটা নিয়েও কপি করে। তাদের কি নিজের সত্তা বলে কিছু নেই? তাদের কি নিজের সত্তা বলে কিছু নেই? নিজে কিছু করতে পারবো না, অন্যকে দেখে যা করবে সেটাকেই কপি করব। আমি ধরো ফেসবুক করা বন্ধ করে দিয়েছিলাম কিছুদিনের জন্য, শরীর খারাপের জন্য, বা আমার হাজব্যান্ড বাড়ি এসেছিলো, এর জন্য আমি কিছুদিন স্টপ রেখেছিলাম, তারপরে প্রোফাইলটা লক করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম। তার নমুনা হচ্ছে আমার এই চোখের তলার কালি, মানে পড়ে গেছিলাম খুব বাজেভাবে। তো তার জন্য আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছিলাম কিছুদিনের জন্য। সেক্ষেত্রেও একজন নাটক করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিল, ঠিক আছে। আবার আমার কামব্যাক দেখে সেও কামব্যাক করে গেছে। মানে কি পায় এটা করে, আমি তো ভেবে পাই না, মানে এত কপি কেন? আরে ভাই, তুমি তোমার মতো কাজ করো না, তুমি অন্যকে কেন কপি করছো? আমি তো কাউকে কপি করি না, আমি আমার লাইফ নিয়ে বিন্দাস আছি, আমি আমার লাইফটাকে ঠিক মতো লিড করে নিয়ে যাচ্ছি। আমি জানি আমার কি করতে হবে না করতে হবে, আমাকে কি খেতে হবে না খেতে হবে, কি করতে হবে কি করা উচিত আমার, বা কীভাবে কাজ করতে হবে, কি পোস্ট করতে হবে কি না করতে হবে, সেগুলো আমার উপর ডিপেন্ড করে, তাই না? আমি কেন অন্যকে দেখে করতে যাব? আমি তো কাউকে কপি করি না, আর সবসময় বলি কাউকে কপি করবেও না, তাও হবে না। সেই কিছু ব্যক্তি আছে যারা কপি করেই যাবে, কি আর বলবো তাদের নিয়ে। তারা ধন্য একটা ব্যক্তি, তারা আমাকে নিয়েই থাকবে, আমাকেই কপি করবে, সাংঘাতিক। তাদেরকে ব্লক করলে কি করে জানো তো, আবার ফেক আইডি থেকে আবার সার্চ করে করে আমাকে দেখা শুরু করবে, সেটাকেই কপি করে নিজের পোস্টে বসাবে। হ্যাঁ, ওই আমার টপিকটা নেবে, পুরোপুরি কপি করবে না, টপিকটা নেবে, কিন্তু তার একটা অকাজ নেই, সেটা হচ্ছে নিজের ফেস দেখিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করার। এটা অকাজটাটুকু নেই, কারণ সেটা পারবে না তারা। কিন্তু ওই লেখাগুলো নেবে, বা একই টাইপের টপিক নেবে, যা খুশি করবাই। তুমি কপি করছো তো করে না, কপি করে বেশি দূর এগোতে পারবে না, এটাই খালি বলবো। বেশি লেন্দি করবো না, শরীরটা খারাপ, আজান দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা পড়ে গেছে, আমি এখন ঘরে যাব, আর ফাঁকাই থাকতে পারবো না। সেটা টাটা বাই বাই।